إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وعن أبي ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله تعالى خير لك من أن تصلي 100 ركعة ولئن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير من أن تصلي 1000 ركعة أو كما قال عليهم الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله میں ڈھونڈ رہا ہے کہاں دربار الہی میں ڈھونڈ رہا ہے کہاں دربار الہی محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا تیرا نام میں جینا ہے تیرا نام میں مرنا تیرا نام میں جینا ہے تیرا نام میں مرنا ہمیں تو دوستی بنا لے ہمیں تو مستی بنا لے ہمیں تو پیار بنا لے ہمیں تو یار بنا لے تو خدا وند یمینی تو خدا وند شمالی تو خدا وند یمینی تو خدا وند شمالی تو خدا وند عریضی تو خدا وند سماوی مولا میرا آقا میرا رحمت کا نبی ہے مولا میرا آقا میرا رحمت کا نبی ہے سرکار مدینہ ہے وہ ماہ عربی ہے زلفت میں ملے کس کو وہ عالی نسبی ہے تو فخر رسول ہاشمی و مطلبی ہے اے شاہان جہاں سب ہے تیرے دل کی سوالی اے شاہان جہاں سب ہے تیرے دل کی سوالی او دل نہیں جو دل ہو تیرے عشق سے خالی الحمدللہ معزز مکرم সম্মানিত হাজিরিন মজলিস, মহান রব্বুল ইজ্জতের অসংখ্য শুকরিয়া।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের প্রথম জুমা পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করছেন, সুস্থতার সাথে সহি সালামতে আল্লাহর ঘর জামে মসজিদে সর্বাগ্রে আসার মতো তৌফিক দান করছেন। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার আমার সবার কাঙ্ক্ষিত যে মাস, আপনার আমার আশার এবং তামান্নার যে মাস, সেটা হচ্ছে রমজানুল মুবারকের মাস। অনেক রহমতের, অনেক বরকতের, অনেক মাগফিরাতের মাস। এটাকে ইবাদতের বসন্ত বলা হয়। বসন্তকাল ঋতুর মধ্যে সবচেয়ে সেরা, আর ইবাদতের জন্য রমজান মাস সেরা। সব ঋতুর মধ্যে সবচেয়ে সুন্দর এবং অনেক আরামদায়ক ঋতু কোনটা? বসন্তকাল। কোন কাল? বসন্তকাল। বসন্তকাল অনেক কি আরামদায়ক ঋতু। আর ইবাদতের জন্য বসন্তকাল হচ্ছে রমজান মাস। রমজান মাসে শুধু ইবাদত আর ইবাদত, ইবাদত আর ইবাদত। সারাদিন রোজা রাখলেন, এই সারাদিনের ইবাদত। রাত্রে নামাজ পড়লেন, ইবাদত। ইফতার করলেন, ইবাদত। ইফতার করাইলেন, ইবাদত। সবগুলো ইবাদত না? এই যে শেষ রাত্রে ওইটা খানা খাই, এটা কি স্বাভাবিক খাবার না ইবাদতের খাবার? ইবাদতের খাবার। সাহারি যে খাই, সাহারি এটা একটা ইবাদত, আল্লাহ রাসূলের সুন্নাহ। আমরা তারাবি পড়ি, এটা সুন্নাহ, ঠিক না? তারাবি পড়া যেরকম সুন্নাহ, শেষ রাতে খাওয়া এরকম সুন্নাহ। কেউ যদি মনে করে যে কি সাহারি খাওয়ার কি দরকার, আমি তো না খাইও রাখতে পারি, রোজা হয়ে যাবে। না খাই রাখলে কি হবে? রোজা হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। সুন্নত কি হবে না? আদায় হবে না। খাইলেও কি হয়? সব হয়। খাইলেও কি হয়? সব হয়। ইফতারের সময় খাইলে সব না গুনাহ? সব। বরং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইফতারের সময় হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করো, এতেই তোমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। যতদিন পর্যন্ত আমার উম্মত ইফতারের মধ্যে দেরি করবে না, ততদিন পর্যন্ত তার এই উম্মতের মধ্যে কল্যাণ থাকবে। কি থাকবে? কিন্তু কোন ব্যক্তি যদি বুজুর্গি দেখায়, দরবেশি দেখায়, যে মাত্র সূর্য অস্তমিত হইল, ডুবলো, এখনই ইফতার করার কি দরকার, আর একটু রোজাকে লম্বা করি, আর একটু বেশিক্ষণ রাখলো, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা বেশি রাখলো, সব বেশি হবে না বরং কম হবে? কম হবে। কারণ ইবাদত যেভাবে আল্লাহ রাসূল করতে বলছে সেভাবে করার নাম ইবাদত, মন গড়া করার নাম বেদাত। মন গড়া করার নাম কি? বেদাত। এটা ইবাদত হবে না, বরং আরো গুনাহ হবে। অনুরূপভাবে সাহারি যদি কয় যে আমি না খাইয়াও রাখতে পারি, এটা খাবার কি দরকার, এরকম মন মানসিকতা যদি রাখে, তাহলে তার জন্য কি হবে? এটা ইবাদত বঞ্চিত হবে। সে কি হবে? ইবাদত বঞ্চিত। তখন খাইলে কি হবে? সব হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। এবং সাহারি তোমরা কি দিয়ে খাও? কি দিয়ে খাও? খেজুর দিয়ে খাও। আমরা খেজুর খাই? খেজুর খাই না। খেজুর খাইলে অনেক আরাম। সৌদি আরবের মানুষ কি খায়? খেজুর খায়। খেজুরের মধ্যে আল্লাহ একটা বরকত রেখে দিচ্ছেন। কি রেখে দিচ্ছেন? বরকত রেখে দিচ্ছেন। এটার মধ্যে অনেক গুণ রেখে দিচ্ছেন। সেজন্য আমরা সবসময় খেজুর খাওয়ার চেষ্টা করব। সারা বছর খাবো, বাচ্চাদেরকে খাওয়াবো, মেধা বাড়বে। কি বাড়বে? মেধা বাড়বে। ঠিক আছে, পুষ্টি বাড়বে। আমরা তো বাচ্চাদেরকে আলতু ফালতু জিনিস খাওয়াই দোকানে, না? আপনি 10 টাকার আলতু ফালতু জিনিস না খাওয়াবে, 10 টাকার যদি খেজুর খাওয়ান, এতে পুষ্টিও পাবে, স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে। আল্লাহ খেজুরের মধ্যে কি রাখছেন? রহমত, বরকত রাখছেন। ঠিক আছে, অনেক খাইরিয়ত রাখছেন। সেজন্য আমাদের খেজুর খাইতে হবে। আর বিশেষ করে ইফতারের সময় খেজুর রাখবো। ইফতারের সময় কি রাখবো? খেজুর রাখবো। তো যাই হোক, অনেকগুলো আয়াত লেখা আছে। এই গতবারের এই লেখা, এবার লেখছি, লেগে দিকে এই দিক দিয়ে আছে। গতবার ওয়াজ করছেন আপনাদেরকে রমজানে, তো গতবারের ডায়েরি এটা। তো এখানে ধারাবাহিক অনেকগুলো আয়াতে আছে, সবগুলো রমজান সংক্রান্ত বিষয়। এর মধ্যে থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাস, রমজান মাস, যাতে আমি কোরআনকে নাজিল করছি। কাকে নাজিল করছি? কোরআনকে নাজিল। কিসের জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন? আল্লাহই বলতেছেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। মানুষ যাতে হেদায়েতের রাস্তা চিনে। হেদায়েতের রাস্তা মানে কি? জান্নাতের রাস্তা। কোন রাস্তা? জান্নাতের। হেদায়েতের দুই অর্থ। হেদায়েতের কয় অর্থ? দুই অর্থ। বললেন, কথা বলেন, হেদায়েতের কয় অর্থ? দুই অর্থ। হেদায়েতের আমরা বলি না আল্লাহ তোমাকে হেদায়েত দিক, বলি না? ওই ব্যক্তি অনেকদিন পরে হেদায়েত পাইছে, এর মানে কি? সে জান্নাতের রাস্তার উপর চলা শিখছে। এতদিন চলছে দুনিয়ার
অনেক রাস্তার উপরে চলছে, কিন্তু এটা হেদায়েতের পথ ছিল না, জান্নাতের পথ ছিল না, দুনিয়ার পথ ছিল, শয়তানের পথ ছিল, নফসানিয়তের পথ ছিল। সেজন্য দুনিয়ার যত মসৃণ পথেই চলুন, যত রাজপথেই চলুন, যত ভালো পথেই চলুন, মার্সিডিজ দিয়ে চলুন, তারপরেও যদি এটা হেদায়েতের পথ না হয়, তাহলে এটা কি পথ? শয়তানের পথ। লাল গালিচা সংবর্ধনা দেওয়া থাকলেও, এটার মধ্যে হাই রুট থাকলেও, একদম ভিআইপিদের জন্য যে রুট, এই রুটেও যদি আপনি চলেন, তারপরে যদি এটা হেদায়েতের পথ না হয়, তাহলে আপনি গুমরার পথে আছেন, শয়তানের পথে আছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি চলায়, আর দুনিয়াতে আপনি বাঙ্গারুঙ্গা রুটে চলেন, তারপরেও আপনার হেদায়েতের পথ যদি পান, যে পথে চললে আল্লাহকে পাওয়া যায়, যে পথে চললে রাসূলকে পাওয়া যায়, যে পথে চললে জান্নাত পাওয়া যায়, তাহলে দুনিয়ার রাস্তায় একরকম চললে হয়েছে, দুনিয়ার রাস্তা না। কিসের রাস্তা? আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা। হেদায়েতের দুই ব্যাখ্যা, একটা হচ্ছে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানো, আর একটা হচ্ছে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। মানুষকে হেদায়েতের পথ দেখানো এটা নবী রাসূলদের কাজ। কার কাজ? নবী রাসূলদের কাজ। কারণ নবী রাসূলরা জানেন কোনটা হেদায়েতের পথ আর কোনটা গুমরাহির পথ, কোনটা আল্লাহর পথ, কোনটা শয়তানের পথ, ঠিক না? এখন নবী রাসূল নাই, এখন উলামায়ে কেরাম জানেন। কারা জানেন? উলামায়ে কেরাম জানেন কোনটা হেদায়েতের পথ। তো উলামায়ে কেরাম যে পথে চলতে বলবেন, সেই পথে আমরা চলতে হবে। সেই পথে যদি না চলি, তাহলে আমরা হেদায়েতের পথে থাকবো? হেদায়েতের পথে থাকবো না। সুতরাং হেদায়েতের পথ চিনার উপায় কি? যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করছেন, ওই বিধানগুলোকে উলামায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করেন, সেইভাবে চলার নামই হেদায়েতের পথ। সেইভাবে চলার নামই কি? হেদায়েতের পথ। এই ব্যক্তি, কোন ব্যক্তি হেদায়েতের উপর আছে, কোন ব্যক্তি হেদায়েতের উপর নাই, চিনার উপায় আছে না নাই? আছে। চিনার উপায় আছে না নাই? আছে। যে ব্যক্তি রোজা রাখে, নামাজ পড়ে, আল্লাহর কথা মোতাবেক চলে, সে হেদায়েতের উপরে আছে। আর যে আল্লাহর হুকুম মানে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, ইবাদত বন্দেগীর ধার ধারে না, যাকাত দেয় না, সেই ব্যক্তি হেদায়েতের উপরে আছে? নাই। কারণ এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আর কে বলছেন? রাসূল বলছেন। এই কথাগুলোকে আবার আমাদেরকে বুঝাই দিচ্ছেন কারা? উলামায়ে কেরাম যারা। উলামায়ে কেরাম যারা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আমি কি নাজিল করছি? কোরআন নাজিল করছি। হেদায়েত নিতে রাজি আছেন সবাই? রাজি নাই? তো রাজি যদি থাকেন, তাহলে কি করতে হবে? রমজানের রোজা রাখতে হবে। হেদায়েত পাইতে হলে কি করতে হবে? জান্নাতের পথে যদি আপনি অবিচল থাকতে চান, জান্নাতের পথেই যদি আপনি চলতে চান, তাহলে আপনার কি রাখতে হবে? রোজার মাসে রোজা রাখতে হবে না, পর্দা লাগায় খাইতে হবে। পর্দা লাগায় খাইতে হবে। দোকানে কি লাগায় খাইতে হবে? রোজার মধ্যে সব পর্দা। সারা বছর পর্দার খবর নাই। সারা বছর কি নাই? রোগ জীবাণু কত কিছু পরে দোকানে গিয়া কোনো খবর আছে? কিন্তু রমজানের সময় কি লাগায়? আমি দোকানগুলোতে বলি আপনারা রোজার সময় লাগান, রোজার বাহিরে না লাগাইবেন। কারণ রোজার বাহিরে মানুষ খাইতে আসে দোকানে, তখন এই যে ধুলাবালু পরে রাস্তাঘাটের, তখন খাইলে মানুষের ক্ষতি হবে। আর রোজার দিন তো কেউ খাবে না, তারপরে লাগান কেন? কয় না, কালিমাতুল হাক্কিন উরিদা বিহিল বাতিল। আপনি কথা বলছেন ঠিক, কিন্তু এখানে কি আছে? আমাদের পর্দা লাগানোর মধ্যে গাফলা আছে। আমরা পর্দা করার জন্য পর্দা লাগাই না, বরং আমরা কি মানুষকে ফাঁকি দেওয়ার জন্য, মানুষের থেকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষ যাতে আমাদেরকে না দেখে যে আমরা রোজা রাখতেছি না। যে দেখার সে তো দেখতেছে। আল্লাহকে ফাঁকি দিবেন কিভাবে? পর্দা লাগায় ফাঁকি দেওয়া যাবে? আপনি ঘরে চার দেয়ালের ভিতরে আপনি একা আছেন, কেউ জানে না আপনি কি করেন, সেখানে যদি আপনি খান, আল্লাহ দেখবেন কিনা? তা আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, সে কি মুমিন? সে কি মুসলমান? সে আল্লাহর প্রকৃত বান্দা না, সে তো মুশরিক, সে তো কাফের। সে বলে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস যদি করতো তাহলে পর্দা লাগানোর দরকার ছিল? কারণ পর্দার ভিতরেও আল্লাহ দেখেন। আল্লাহ কিরকম দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কিরকম দেখেন? যে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের তলদেশে, গহীন পানির তলদেশে, কালো পানির নিচে, কালো পাথরের ভিতরে একটা কালো পিঁপড়াও যদি চলেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আর তার চলার আওয়াজও আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন কিরকম শুনেন আর কিরকম দেখেন? সুতরাং ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না, ফেরেশতাদের হাতে ধরা গাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন যে আমি রমজানকে নাজিল করছি রহমতের জন্য। আল্লাহ রাসূল বলেন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, অর্থাৎ রমজান যখন নাজিল হয়, রমজান যখন আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দেন। মুফাসসিরিন হাদিসের ব্যাখ্যাকারগণ লাগেন ফুতিহাত আবওয়াবুস সামা মানে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। কিসের দরজা খুলে দেন? জান্নাতের দরজা খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং আল্লাহ রাসূল বলেন জাহান্নামের দরজা খুলে দেন, যে বান্দাকে এই মাসে আমি কি দিব না? জাহান্নামে দিতে পারি না। এই মাসে আমার কাছে সে আসবে, আমার কাছে সে ধরা দিবে। সুতরাং যে আমার কাছে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, তাকে আমি শাস্তি দিতে পারি? যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, যে আমার কাছে মাগফিরাত চাইবে, তাকে আমি শাস্তি দিব? এটা আমি রব্বুল আলামিনের গাফুর এবং গাফফার নামের কি হইতে পারি না? গুণ হইতে
পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি রমজানের দিন জাহান্নামকে তালাবদ্ধ করে দেন আর জান্নাতকে খুলে দেন। সুতরাং জান্নাত খোলা আছে, তারপরে যদি জান্নাতে না ঢুকতে পারি, তা আমার চেয়ে কপাল পোড়া, আমার চেয়ে হতভাগা, আমার চেয়ে কমবখ্ত আর কেউ হইতে পারে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, গতকালও পড়ছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে প্রথম পা রাখলেন, বলেন আমিন, দ্বিতীয় পা রাখলেন, বলেন আমিন, তৃতীয় পা রাখলেন, বলেন আমিন। হাদিস মাশহুর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন এরকম করেন না, আমিন বলেন না, আজকে কেন বললেন? এরকম অস্বাভাবিক কাজ করলে আপনারাও জিজ্ঞেস করবেন না? করবেন। রাসূলুল্লাহ সাহাবা জিজ্ঞেস করলেন, সাহাবা কেরামের প্রতি উত্তরে রাসূল বললেন যে প্রথম সিঁড়িতে আমি যখন পা দিলাম, তখন জিবরিল আমিন আসছেন, আয়সা একটা বদদুয়া করছেন যে যে ব্যক্তি রমজান মাস পাইলো, কিন্তু রমজান মাস পাওয়ার পরও তার গুনাহ খাতাকে সাফ করতে পারলো না, ধুয়ে মুছে কলঙ্ক মুক্ত করতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আমিন। আল্লাহ রাসূল কি হচ্ছেন? রহমাতুল লিল আলামিন, রহমতের সাগর, দয়ার সাগর। উম্মতের জন্য সবসময় কাঁদেন, উম্মতের জন্য সবসময় পেরেশান থাকেন। সেই নবী যার জন্য বদদুয়া করবে, সেই দোয়া কবুল না? কবুল না? কবুল হয়ে যাবে। সুতরাং যে ব্যক্তি রমজান পাইয়াও তার গুনাহকে মাফ করাইতে পারলো না, বিভিন্ন অজুহাত দেখাইলো, কাজের অজুহাত দেখাইলো, অসুস্থতার অজুহাত দেখাইলো, সে আর কোনোদিন সে জান্নাতের কি পথিক হইতে পারবে না। সুতরাং আমাদের রমজান মাসকে কি অবহেলায় কাটানো যাবে না? যাবে? আরে ভাই, দুনিয়া দুনিয়া করতেছে, দুনিয়া কি সারা জীবন থাকা যাবে? দুনিয়া তো একবার খালি হাতে আসছি, খালি হাতে চলে যাব। শুধু একটা দিয়ে দিবে কি? একটা কাফন দিয়ে দিবে, আর কিছু দিবে? সুতরাং দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে কেন? দুনিয়ার নেশায় পাগল হয়ে গেছে কেন? দুনিয়ার জন্য মাজনু হয়ে গেছি, দুনিয়ার মহব্বতে আমি কি হয়ে গেছি? পাগল হয়ে গেছি। মা হাত্তানিন নাসহুলা কিল্লাস্তুমা আসমাউহু ইন্নাল মুহিব্বা আনিল ওয়াজালি ফি সামামি। যে দুনিয়ার জন্য একজন প্রেমিক যেরকম, প্রেমিককে যখন আপনি যত ওয়াজ করবেন, যত নসিহত করবেন, যে কি পরকীয়াতে আসক্ত, যে একটা ছেলে একটা মেয়ের জন্য আসক্ত, এই বয়সটা এরকম তাকে, যে তাকে আপনি যত ওয়াজ আর নসিহত করেন, সে কোনো ওয়াজ নসিহত নেয় না, কারণ সে পাগল হয়ে গেছে। পাগল ওয়াজ নসিহত করা যায়? যে প্রেম করে সে কি হয়ে যায়? পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। তাকে আপনি হুজুরের কাছে নিয়ে যান, তাবিজ কবজের জন্য নিয়ে যান। অনেক মেয়েদের ব্যাপারে কি আমাদের কাছে আসে বাবারা, পরে ছেলেদের ব্যাপারে আসে যে আমার ছেলে তো কোনো কথা শোনে না, আমার মেয়ে তো কোনো কথা শোনে না। কি আপনি তাবিজ কবজদের মনে জিনে ধরছে? আসলে জিনে ধরছে না, ভূতে ধরছে না, কিসে ধরছে? প্রেমে ধরছে। তারে কি ধরছে? প্রেমে ধরছে। প্রেমে ধরলে কি হয় না? যার ফুকু কাজে হয় না, কারণ সে পাগল হয়ে গেছে। পাগল কি ওষুধে ধরে? সাধারণত ধরে না। পাগলে কোনো কথা শোনে? শোনে না। আপনি আমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, সেজন্য দুনিয়াদারদেরকে যত ওয়াজ নসিহত করা হচ্ছে কোনো কাজে আসতেছে না। পাগলকে ওয়াজ করে কাজে আসে? পাগলকে ওয়াজ করে কোনো কাজে আসে না। সুতরাং আপনি আমি দুনিয়ার জন্য এত বেশি ডুবে গেছি যে আখেরাতের কথা বললে আপনি আমি যত সামনের কথা বলি তত আমি পিছিয়ে চলে যাই। হুজুররা বলে সামনে যাওয়ার জন্য, হেদায়েতের পথে যাওয়ার জন্য, যত হুজুররা হেদায়েতের কথা বলে, ওয়াজ নসিহত করে, তত বেশি আপনি আমি আরো কি জাহান্নামের পথে চলে যাচ্ছি। ঠিক না? সুতরাং আপনি আমি সতর্ক হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি এই মাসকে কি করছেন? মানুষের মুক্তির জন্য, মানুষের মাগফিরাতের জন্য নাজিল করছেন। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, এক ফেরেশতা ঘোষণা করে ওই রমজানের সময়, ইয়া ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, হে সৎ কর্মশীল ব্যক্তি, হে নেককার ব্যক্তি, তুমি পুণ্যের দিকে আরো এগিয়ে যাও, সৎকর্মের দিকে আরো এগিয়ে যাও। আগের যত নামাজ পড়ছো তার চেয়ে বেশি পড়ো, আগে যত সদকা করছো তার চেয়ে বেশি করো, আগে যত মানুষের সেবা শুশ্রূষা করছো তার চেয়ে বেশি করো, আরো দিন দুঃখী মানুষের পাশে দাঁড়াও। রমজান আসার আরো স্পেশাল একটা কারণ কি? যাতে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের দুঃখ দুর্দশা কি বুঝতে পারি। আমরা আগে কি মানুষকে না দিয়ে নিজেরা একলা একলা খাইছি, রমজানে না খাইয়ে থাকলে একটু কষ্ট লাগে কি লাগে না? লাগে। অনেক রোজে কষ্ট লাগে না? কিন্তু লাগে, স্বাভাবিক লাগে। না লাগলে রোজা রাখে না কেন? লাগে। স্পেশালি কি লাগে? এখন লাগে না শীতকাল, কিন্তু গরমের সময় লাগে না? লাগে। পিপাসা লাগে না? লাগে। কষ্ট স্বাভাবিক একটু না একটু হয়। এই কষ্টের অনুভূতি আপনার ভিতরে, না খাইয়ে থাকলে যে কষ্ট হয়, এরকম অনেক মানুষ আছে না খাইয়ে থাকে, তাদের কষ্টের মধ্যে আপনি কি ভাগীদার হন, তাদের প্রতি আপনি সহানুভূতিশীল দেখান। কিন্তু আমি তো এত বড় জালিম, সারা বছর তো আমি জুলুম করছি, রমজান মাসেও তাদের উপরে জুলুম করি। কেমনে করি? যে আমি দেখেন, আল্লাহ জুলুমকে পছন্দ করেন, জালিমকে পছন্দ করেন। সবচেয়ে বেশি যাদেরকে অপছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের মধ্যে থেকে একজন হচ্ছে কি? জালেম। যে মানুষের কাছ থেকে আত্মসাৎ করা, টাকা আত্মসাৎ করা, এটা কি ভালো কাজ? মানুষের গরিব মানুষের কাছ থেকে, গরিব মানুষ তাকে আমি দিব, বরং আমি তার কাছ থেকে আরো কি করি? আনি। তো এটা কি ভালো কাজ? জুলুম না এটা? মানুষের কাছে চাঁদাবাজি করা, এটা ভালো কাজ না অন্যায় কাজ? অন্যায় কাজ। রমজান স্পেশাল এটা করা যাবে? রমজানের বাহিরে করা যাবে? এরপরে মানুষের কাছ থেকে জুলুম জবরদস্তি করে টাকা আত্মসাৎ করা,
তার মাল খাওয়া এটা জায়েজ জায়েজ না, বরং রমজানে তওবা তিল্লা করে তার কাছে মাগফিরাত, তার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ বান্দার হক কার কাছে চাইতে হবে? বান্দার কাছেও চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এখন বলেন অন্যতম একটা যে খারাপ কাজ সেটা হচ্ছে সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। রমজানের আগেও কি খারাপ, রমজানের ভিতরে খারাপ, ঠিক না? কারণ এই সুদ খাওয়া এটা কি জুলুম না? যে মানুষের কাছে টাকা নাই তার কাছ থেকে, সে অসহায়, সে গরিব, সে তার দিন দুঃখী, তার পেরেশানি দূর করার জন্য, তার অসুস্থতার জন্য, তার হাজত পুরা করার জন্য সে আপনার কাছ থেকে টাকা হাওলাত চাইছে। তার কাছে টাকলে কি আর আপনার কাছে চাইতো? চাইছে নাই, সেজন্য চাইছে। তাকে সহায়তা করা দরকার ছিল আপনার। আমি এখানে সহায়তা না করে তার উপরে আরো জুলুম করলাম, তার কাছ থেকে সুদ নিলাম। এটা কি সহানুভূতি হইল? এটা রমজানের শিক্ষা হইল? হ্যাঁ, এই জালিমদেরকে আল্লাহ ধরবেন না? ধরবেন। যারা রক্ত চুষে মানুষের রক্ত খায় তাদেরকে আল্লাহ ধরবেন। এর মধ্যে থেকে অন্যতম যারা বিচারক তাদেরকে ধরবেন, যারা কি এমপি মন্ত্রী তাদেরকে ধরবেন। রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়ে না কমে? বাংলাদেশে বাড়ে। এর ব্যর্থতা কার? সরকারের। কার? যখন যে সরকার থাকে সেই সরকারের। কারণ অন্যতম হচ্ছে সরকার ব্যর্থ, এবং সরকারের শাসক গোষ্ঠী যারা আছে এই ক্রাইমের সাথে, এই সিন্ডিকেটের সাথে, এই জালেমরা কি আছে? জড়িত আছে। সেজন্য এই যে রক্ত চুষতেছে মানুষের, এগুলোর দায়ভার আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? দিতে হবে। মানুষ আমরা কষ্ট করে দুনিয়া থেকে চলে যাব, আমাদের জীবন যেভাবে হোক চলে যাবে, কিন্তু এগুলোর যে রক্ত যে চুষতেছে এগুলোর যে জবাবদিহিতা আল্লাহ কাঠগড় অবশ্যই দিতে হবে। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা। আল্লাহ রাসূল বলেন যে সওমকে আমি বানাইছি মানুষের আত্মরক্ষা স্বরূপ। মানুষের উপর যখন বিপদ আসে, বিপদের সময় সে কি করে? ঢাল দিয়ে আত্মরক্ষা করে। ঝগড়া হইলে মানুষ আগে কি দিয়ে আত্মরক্ষা করতে? ঢাল দিয়া। যদি বল্লমের কি গা আসে, পরে সুলফির গা আসে, তখন মানুষ কি দিয়ে আত্মরক্ষা করত? ঢাল দিয়ে। মানুষের জন্য যখন জাহান্নামে আগুন আসবে, কবরের মধ্যে ফেরেশতারা আসবে কি শাস্তি দেওয়ার জন্য, অথবা সাপ বিচ্ছু আসবে, অথবা কবরে যত আযাব আসবে, তখন এই আত্মরক্ষা স্বরূপ ঢাল স্বরূপ রোজা কি হবে? দাঁড়াবে, সুপারিশকারী হিসেবে দাঁড়াবে। আল্লাহর কোরআন সুপারিশকারী হিসেবে দাঁড়াবে। এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। দুইজনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। এর মধ্যে একটা হচ্ছে কি? সওম, রোজা, আর একটা হচ্ছে কি? কোরআন। শাফিআ মুশাফফা, যে রোজা যখন সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, এই সুপারিশকে আল্লাহ কবুল করে নেবেন। যখন কোরআন সুপারিশ করবে তখন কি সুপারিশ কবুল করে নেবেন। কারণ কোরআন বলবে সে আমাকে রাত্রবেলায় কি করছে? তেলাওয়াত করছে, তার উপরে আমল করছে, সে বিনিদ্র রজনী কাটাইছে, ঘুমাই নাই আল্লাহ তোমার ভয়ে, ঠিক আছে? তোমার প্রেমে সে আসক্ত ছিল, সুতরাং এই কোরআন আমাকে নাজিল করছো, ঠিক আছে, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। সুতরাং এই মানুষকে, এই মানুষ আমাকে তেলাওয়াত করছে, বুকে ধারণ করছে, তারপরে তুমি শাস্তি দেবে, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। তখন আল্লাহ এই কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করে নেবেন। সুতরাং কোরআন পড়তে হবে না? কোরআনের উপর আমল করতে হবে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি এই কোরআন পড়ার জন্য, এবং স্পেশালি রমজানে আল্লাহ কোরআন নাজিল করার অর্থ এটাই, যাতে মানুষ এই কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে নিজের হেদায়েত কি করতে পারে? অর্জন করতে পারে। অনেকগুলো আয়াত আছে যার মধ্যে থেকে যে কেউ যদি রমজানে অসুস্থ থাকে, কেউ যদি সফরে থাকে, তারা রোজা না রাখলে কি হবে? কেউ যদি স্তন্যপায়ী কি মহিলা থাকে, দুধ পান করে বাচ্চাদেরকে, এরকম মহিলা যদি থাকে, তারা সাময়িকভাবে রোজা না রাখলে হবে। গর্ভবতী মহিলা যদি তাকে রোজা না রাখলে হবে, পরবর্তীতে কাজা করে নিতে হবে। পরবর্তীতে কি করতে হবে? কাজা করে নিতে হবে। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই, এই আয়াতের মধ্যে কি করছেন? নাজিল করে বলে দিচ্ছেন ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতিটা বিষয়ের কি সমাধান কোরআনে দিচ্ছেন। কোরআনে যেগুলো নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিচ্ছেন। নাই কোনো শব্দ নাই, এমন কোন খুঁটিনাটি বিষয় নাই যে আল্লাহ কি বর্ণনা করেন নাই, রাসূল এটার ব্যাখ্যা দেন নাই। পরে ফকিহ যারা আছেন, যারা কি ইমাম আছেন, যারা মাসলা মাসাইল কি করেন? কোরআন হাদিস থেকে খুঁজে খুঁজে বের করেন, ওরা সবগুলো সমাধান দিয়ে দিচ্ছেন। সব বিষয় আছে, সব বিষয় কি আছে, কিন্তু আপনি আমি এগুলো খুঁজতেছি না। আজকে নিয়ত করছিলাম যাকাত সম্পর্কে আলোচনা করব, প্রতি রোজা দিয়ে যাকাত সম্পর্কে আলোচনা করি, কিন্তু সময় নাই, সুযোগও নাই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করব। বিশেষ করে আমাদের এলাকার যারা অর্থনীতিবিদ আছেন, যারা ধনী আছেন, কাদের উপরে যাকাত আসে বা আসে না, তাদের জানা দরকার আছে না? যাকাতের উপরে আমল করা দরকার আছে না? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আল্লাহ ইসলামের যে 5টা ভিত্তি দিবেন, যে 5টার উপর আপনার আমার ঈমান দাঁড়িয়ে আছে, আপনার আমার ঈমানের ভিত্তি দাঁড়িয়ে আছে, সেই 5টার মধ্যে থেকে একটা হচ্ছে কি? যাকাত, একটা হচ্ছে কি? রোজা, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে হজ।
পাঁচটা মিলে কি আপনার আমার ঈমান। এর মধ্যে থেকে কোনো একটা না থাকলে আপনার আমার ঈমান কি থাকবে না, ঠিক থাকবে না, এটা পরে যাবে, ঈমান কি হয়ে যাবে, হারিয়ে যাবে। আপনি আমি যে কতভাবে কাফের হয়ে যাচ্ছি, মুশরিক হয়ে যাচ্ছি, আপনি আমি নিজেও জানতেছি না। আপনি আমি শুধু জুমাতে নামাজ পড়লে কি হয়ে যাবে না, মুসলমান হয়ে যাবেন। অনেক মানুষকে দেখা যায় তারা কি অনেকভাবে শিরকের সাথে, অনেকভাবে কুফরির সাথে, অনেকভাবে জুলুমের সাথে জড়ায় আছে, শুধু নামাজ পড়ে, কি পড়ে, নামাজ পড়ে, আর বাকি ইবাদত বন্দেগীর কোনো কি নাই, খবর নাই। এটা বহুত কি ব্যর্থতা আপনার আমার। ওই কালকে যে মাসালা বলছিলাম, ওই মাসালা সংক্রান্ত ব্যাপারে এই বিষয়টা বলে দেই। কোরআনের যেহেতু হেদায়েতের মাস, কোরআন শিকার মাস, কোরআন বোঝার মাস, কোরআনের উপর আমল করার মাস, 1/70 আমরা বলি না, ফাজাইলে আমলের মধ্যে আছে, ঠিক আছে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, ইয়া বাজার قال لي رسول الله صلى الله عليه وسلم, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আবু যর, ইয়া আবু যরিন লিআন তাকুদু ফাতাআল্লাম আয়াতাম মিন কিতাবিল্লাহি তাআলা খায়রুন লাকা মিন আন ইউসাল্লিয়া মিআত রাকা। হে আবু যর, তুমি যদি একটা কোরআনের আয়াত শিখো, কয়টা, একটা আয়াত শিখো। আপনাদেরকে প্রতিদিন কয়টা শিখাবো বলছি, কয়টা শিখাবো বলছি ইফতার টাইমে, একটা, ইফতার আগে কয়টা, একটু কথা বললেন, একটা আয়াত শিখে আল্লাহ রাসূল বলেন লিআন তুসাল্লিয়া মিআত রাকাত খায়রুন লাকা মিআন তুসাল্লিয়া মিআত রাকাত। হে আবু যর, তুমি যদি একটা আয়াত শিখো তাহলে তুমি নফল নামাজ 100 রাকাত পড়লে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং একটা আয়াত শেখার জন্য চেষ্টা করতে হবে না। 100 রাকাত নফল নামাজ পড়বো আমরা, আপনি আমি কেউ পড়তেও পারবো, পড়বো পারবো। এটা হাদিসের মধ্যে আছে ডাইরেক্ট, অনেকে মনে করছেন নাই মনে হয়, এটা হাদিসের মধ্যে আছে ডাইরেক্ট। কোন সম্পর্কে আছে, একটা আয়াত শিখার ব্যাপারে, কোরআনের একটা আয়াত। যেমন আমি পড়াই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কয়টা আয়াত, একটা আয়াত। সব কতটুকু, 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সব তার চেয়ে বেশি সব দিবে। কারো সন্দেহ আছে? ইবনে মাজাহ শরীফের হাদিস, কোনো সন্দেহ নাই, যেগুলা সহিহ হাদিস আছে এর মধ্যে থেকে এটা একটা আছে। আমি বলছিলাম মাসালার ব্যাপারে, যারা মুহাদ্দিসিনে কেরাম বা যারা মুজতাহিদিন আছেন, যারা ফকি আছেন, যারা কি মুফতি সাহেব আছেন, ওরা বলছেন একটা মাসালা শিখলেও কি দিবেন, আল্লাহ 100 রাকাত নফল নামাজের সব দিবেন। ওইটা ডাইরেক্ট নাই, ওইটা হাদিস থেকে কি করছেন, বের করছেন। হাদিসে কোনটা আছে, একটা আয়াত শিখলে কি দিবেন। তো একটা আয়াত শিখলেও যদি আল্লাহ দেন, একটা আয়াত শিখবো। একটা মাসলা শিখলেও যদি আল্লাহ দেন, একটা মাসলা শিখবো। একটা মাসলা শিখতে তেমন কষ্ট না, একটা আয়াত শিখতে তেমন কষ্ট না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, খুব কষ্ট হবে এটা শিখতে। কত রাকাত নফল নামাজের সওয়াব, 100 রাকাত। সুতরাং আপনি আমার অনেক কাজা নামাজ আছে, সারা দিন কাজা নামাজ পড়বো। জোহরের জুমার আগেও কাজা নামাজ, জুমার পরেও কাজা নামাজ, আসরের আগেও কাজা নামাজ, আসরের পরেও কাজা নামাজ, মাগরিবের আগেও কাজা নামাজ, মাগরিবের পরেও কাজা নামাজ, এশারের আগেও কাজা নামাজ, এশারের পরেও কাজা নামাজ, ফজরের আগেও কাজা নামাজ, ফজরের পরেও কাজা নামাজ। শুধু 3 টাইম পড়া যাবে না, যেগুলো বললাম এর মধ্যে থেকে মাগরিবের আগে আগে পড়া যাবে না। এজন্য তখন সূর্য অস্ত যায়, তখন নামাজ পড়া নিষেধ। আবার দ্বিপ্রহরের সময় ঠিক দুপুর মাত্র 5 মিনিট, ঠিক আছে, এই সময় আপনার নামাজ কেউ পড়ে নেও না, এই 5 মিনিট নামাজ পড়া মাকরু। আবার এই যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় তখন সূর্য ওঠা থেকে নিয়ে মাত্র 15 মিনিট, ঠিক আছে, নামাজ পড়া মাকরু। সুতরাং এই সময়গুলো ছাড়া যে কোনো সময় যে কোনো ওয়াক্তের কাজা নামাজ পড়া যাবে। সুতরাং মসজিদে আইসাই আপনার কাজা নামাজ পড়তে হবে। কি করতে হবে? কারণ আল্লাহ আপনার আমার কাছে যে পরিমাণ নামাজ পায়, আপনি আমি সারা জীবন নামাজ কাজা নামাজ আদায় করলে হবে না, হবে। এই যে জুমার নামাজে আসছেন, আসরের নামাজে আসবেন, আসবেন না, দেখছেন, আসবে না। আল্লাহ মাফ করুক। রমজানেও নামাজ ছাড়া যাবে, হাসি যাবে, শুধু হাসির কথা না তো, নামাজ ছাড়া যাবে না। যেগুলো ছাড়ছেন সেগুলোর জন্য তওবা করবেন, আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তওবা করতেছি, কানে ধরতেছি, আল্লাহ আমি কানে ধরে বলতেছি, তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আর কাজে নামাজগুলো পড়বো, এটা আমার জরিমানা, এটা আমার কি জরিমানা। আর তওবা করব, এটা কাফারা। এটা কি কাফারা না? রোজা না রাখলে, একটা রোজা না রাখলে কয়টা কাফারা দিতে হয়? 60টা দিতে হয়, ঠিক আছে। আর 60টা তো দিবেন, আর জয়টা রোজা ভাঙবেন, যদি 3টা ভাঙেন 3টা এক্সট্রা রাখতে হবে, 3টা রাখতে হবে। 4টা ভাঙলে 4টা রাখতে হবে, 5টা ভাঙলে 5টা রাখতে হবে, 30টা ভাঙলে 30টা রাখতে হবে। জয়টাই ভাঙেন, কাফারা কয়টা? 60টা। কয়টা দিতে হবে? 60টা। সুতরাং কাজা নামাজ তো পড়বো, এটা আপনার আমার কি, এটা পাও না আল্লাহর। আর তওবা করবো কেন? যে আল্লাহ আমি সময় মতো পড়ি না, সেজন্য কানে ধরে তওবা করতেছি, আল্লাহর জীবনে নামাজ ছাড়বো না। দুনিয়া শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার দুনিয়া। এই দুনিয়া আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না, পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, তুমি যদি একটা আয়াত শিক্ষা করো তাহলে তোমার জন্য 100 রাকাত নফল নামাজের চেয়ে কি বেশি সওয়াব হবে। ওয়ালা ইন তাকদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুন মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। হে আবু যর, তুমি যদি ইলমের একটা অধ্যায় শিখো, একটা বাব শিখো,
একটা পরিচ্ছেদ শিখো, যেখানে অনেকগুলো আয়াত আছে, যেখানে অনেকগুলো হাদিস আছে, যেখানে অনেকগুলো মাসালা আছে, এরকম একটা অধ্যায় যদি তুমি শিখে ফেলো, তাহলে তুমি 1000 রাকাত নামাজ পড়লে যেই সব, তার চেয়ে বেশি সব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। সুতরাং ওলামায়ে কেরামের দাম আছে না নাই? ওলামায়ে কেরাম একটা মাসালা জানেন, একটা পরিচ্ছেদ জানেন, অনেক জানেন। এর জন্য আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানেন না তাদেরকে জিজ্ঞেস করো। কুল হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন যারা জানে না তারা কি সমান হইতে পারে? হইতে পারে না, আকাশ পাতাল ব্যবধান। এর জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে 1000 আবেদের চেয়েও একজন আলেম শ্রেষ্ঠ। কিসের জন্য? ইলমের কারণে। এখন বলেন যে হুজুর আমি একটা মাসালা জানলে, একটা আয়াত জানলে আমার এত সওয়াব, সুতরাং আমি তো অনেক বড় আবেদ হয়ে গেছি, আমি তো অনেক বড় জান্নেওয়ালা হয়ে গেছি, তো একজন আলেম কত বড় জান্নেওয়ালা হয়েছে এই কথা বলা যাবে? আপনার আমার গুনাহ তো সেই পরিমাণ আছে, তার চেয়ে ডাবল আছে, বহু গুণ বেশি আছে। সুতরাং একটা আয়াত শিখে যদি মনে করেন 100 রাকাত নফল নামাজের সব পেয়ে ফেলছি, তার নামাজের দরকার নাই, আর কোনো কিছু দরকার নাই। আমি সবচেয়ে বড় হাজি সাহেব, আমি সবচেয়ে বড় কাজী সাহেব, আমি সবচেয়ে বড় আবেদ সাহেব, এই কথা বলা যাবে? বলা যাবে না। সুতরাং আপনার আমার চেয়ে আরো বহুত বড় আবেদ আছেন, যারা ইলমও শিখছেন, আমলও করছেন, তারা আরো বেশি না? আপনার আমার চেয়ে এগিয়ে আছেন কিনা? আল্লাহ রাসূল বলেন যে স্পষ্ট হাদিস, ঠিক আছে, যে হাদিস শুধু এই কেউ যদি একটা আয়াত শিখে, কেউ যদি একটা মাসালা শিখে আমল করুক অথবা না করুক, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। শুধু ইলম শিখলেই কি হবে? 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব হবে। আর যদি আমল করে ওই ব্যক্তি, তাহলে যে যত দিন আমল করবে, যে পরিমাণ আমল করবে, সেই পরিমাণ সব তার আমলনামার মধ্যে, তার অ্যাকাউন্টে জমা হবে। সুতরাং সন্দেহ নাই কি নাই? ইলমের আলাদা বৈশিষ্ট্য, ইলমের কি আলাদা বৈশিষ্ট্য, আলেমের আলাদা বৈশিষ্ট্য। এটা আপনার আমার বানানো কথা, আল্লাহ রাসূলের বানানো। কয় তো হুজুর আপনারা তো শ্রেষ্ঠ হয়ে গেছেন, তা আমরাও শ্রেষ্ঠ হব, তা আপনারাও ইলম শিক্ষা করে ফেলেন, আপনাদেরকে নিষেধ আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এই আপনাদের মতো 70-80 বছর বয়সে কি শিখছে? ইলম শিখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 40 বছরের পরে ইলম শিখছে। হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, সাহাবায়ে কেরাম, যত মুরব্বী সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ রাসূল যেহেতু 40-এর পরে দাওয়াত দিয়েছেন, এরপরে সবাই ঈমান আনছেন, এরপরে সবাই নামাজ পড়ছেন, এরপরে যাকাত দিয়েছেন, এরপরে রোজা রাখছেন, এরপরে জিহাদ করছেন, ঠিক কি না? সুতরাং এই সবগুলো 40-এর পরে করছেন। সুতরাং 40-এর পরে যারা চলে গেছেন, এরা যদি এখন ভর্তি হয়ে যান কি ইমানের ক্লাসে, এই আলিমের ক্লাসে, এটা কি হবে না? ত্রুটিপূর্ণ হবে না, বরং এইটাই ইলম শিখার মুখ্য সময়, এটাই ইলম শিখার মুখ্য সময়। 40-এর পরে আপনি দুনিয়ার কাজ করতে পারেন কি পারেন না? 40 বছরের পরে মানুষ দুনিয়ার জন্য বেশি পাগল হয়ে যায়, কারণ তার আকলটা বেশি পরিপক্ক হয়। সে দুনিয়া থাকতে থাকতে তার পরিবেশ এরকম থাকে, এরকম ভাবে তাকে পরিবেশে গড়ে তুলছে যে দুনিয়া ছাড়া সে কিছু বুঝে না। কারণ একটা মানুষ একদিনে নষ্ট হয় না, একদিনে ভালো হয় না। সে আস্তে আস্তে তিলে তিলে একটা মানুষকে কি করতে হয়? বড় করে তুলতে হয়, ভালো করে তুলতে হয়। একটা মানুষ তিলে তিলে আস্তে আস্তে কি হয়? নষ্ট হয়, ঠিক না? সেই জন্য আপনার আমার কাছে সবার কাছে আকুল আবেদন থাকবে যে আসরের পরে আমরা একটা করে আয়াত পড়াবো, আপনারা সবাই শিখবেন। একটা করে আয়াত শিখলেও আপনি কি পুরা রমজানে 30টা আয়াত শিখে ফেলতে পারবেন, অনেকগুলো সূরা হয়ে যাবে না? জীবনে কয়টা রমজান গেছে? এখন আপনি ইস্তাফতি আন কলবিক, নিজেকে নিজে জিজ্ঞেস করুন কত রমজান গেছে আর কত আয়াত গেছে। আমি কি আমল করলাম জীবনে? একটা আয়াত শিখার মতো যোগ্যতা আপনার আমার নাই, নাই? আছে কিনা বলেন? আছে, কিন্তু আপনার আমার সদিচ্ছা নাই, মন নাই, শুধু মন আছে দুনিয়ার প্রতি। হাম সব দুনিয়া কে লিয়ে কি তালেবগার হয়ে গए। আল্লাহ বলেন তালেবগার দুনিয়ার জন্য হয় না, লাগাও তো उससे आगे लगाओ, झुकाओ तो उसके आगे झुकाओ, उसी पर हमेशा भरोसा करो तुम, उसी के तलब में मरो जब मरो तुम। যদি কাউকে খুঁজতে চাও, কারো প্রেমে পাগল হইতে চাও, তাহলে আল্লাহর জন্য পাগল হয়ে যাও। কার জন্য পাগল হয়ে যাও? আল্লাহর জন্য পাগল হয়ে যাও, আল্লাহ দ্বীনের জন্য পাগল হয়ে যাও। দুনিয়া আখিরাত সুন্দর হবে কার? এতে আপনার আমার নিজের। সেজন্য যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেগুলোকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।